আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিছু দুষ্কৃতিকারী তাদের দুই কোমরের মধ্যে দুইটা পিস্তল এবং বরগাছের নিচে তখন ইকবাল সাহেব এখানে আসতেছিল তারা আক্রমণাত্মক অবস্থায় এখানে এই অবস্থায় এই সিচুয়েশনে আজকে রাত্রে কিভাবে তারা একজন মানে তারা অস্ত্রধারী সহ এইভাবে অ্যাটাক মানে মনোভাব নিয়ে তারা এভাবে থাকতে পারে এটা কি সুষ্ঠু নির্বাচন হওয়ার এটা মানে আবাস আমরা পাই কিনা এই জিনিসটা এতটুকু আপনি আমাদের টিম এখনো আপনার মাঠে তারা ডিউটি করতেছে আর্মি তারপর আমাদের মোবাইল টিম সবাই কিন্তু মাঠে আপনার ডেপ্লয় আছে আপনারা জানেন সবাই মাঠে ডেপ্লয় আছে আমাদের সুবিধা অলরেডি আমাদের অভিযানও আমরা পরিচালনা করছি। এখন পর্যন্ত কোনো ইকবাল হুজুর উনি এখন পর্যন্ত কোনো আইনি সহায়তা পায় নাই যে সব আমাদের আমার রুম থেকে আমরা একসাথে নামলাম 6 ঘন্টা হয়েছে অভিযোগ আমার মনে হয় কথা আমরা যত আপনার স্পেসিফিক করবো তত ভালো আমরা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, 3টা অভিযোগ এখানে আমরা যেটা জানলাম, জামাতের প্রার্থী 3টা অভিযোগ করেছেন 3টা জায়গায়, যেমন দড়িকান্দি, তারপর হচ্ছে ফতেপুর, নীলকান্দা এই এলাকায় এখনো পর্যন্ত 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা করছে এবং আপনার এটা নিয়মিত মামলার জন্য যদি আপনার করা হয় সেটা প্রসিডিউর করবে, সেটা আমরা থেকে আশ্বস্ত করেছি। আমাদের কাছে আরেকটি তথ্য আছে, মেঘনা শিল্পনগরী স্কুল এর সামনে বিএনপির প্রার্থী একজন জামাত কর্মীকে আটক করে রেখেছে টাকা সহ। এখানে এখনো তাকে পুলিশ আটকে রেখেছে। এই বিষয়টা কি আপনি অবগত আছেন কিনা? বা টাকা সহ বলতে টাকা তাকে জোর করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ।